بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله الله পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মানবতার মুক্তির দিশারি শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন নবিয়ুল আরব ওয়াল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে দুনিয়ার সকল কাজকর্ম থেকে জুদা রেখে দুনিয়াবি সকল থেকে ফারেক করে আল্লাহ তাআলার মহব্বতে নবীজির ভালোবাসায় শ্রেষ্ঠ জায়গা মসজিদ শ্রেষ্ঠ ইবাদত নামাজের উদ্দেশ্যে আসার বসার তৌফিক দিয়েছেন শুকরিয়াতান আরেকবার উচ্চারণ করি আলহামদুলিল্লাহ মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হয় মানুষের কাছেও সম্মানিত হয় যদি আখলাক চরিত্র যদি ভালো হয় আর এই আখলাক চার প্রকার হতে পারে খুলুকে সু বদ আখলাক বদ অভ্যাস খারাপ মানুষ খুলুকে হাসান ভালো মানুষ ভালো চরিত্র
খুলুকে কারীম, উত্তম মানুষ, উত্তম আখলাক, উত্তম চরিত্র। খুলুকে আযীম, মহামানব, মহান চরিত্রের অধিকারী। খুলুকে সু, খারাপ অভ্যাস, বদ আখলাক, এদের জন্য রয়েছে আল্লাহর কাছে শাস্তি। আর বাকি তিন চরিত্রের মানুষ, খুলুকে হাসান, খুলুকে কারীম, খুলুকে আযীম, এদের জন্য আল্লাহর কাছে রয়েছে সম্মান। তবে সর্বশ্রেষ্ঠ চরিত্র আখলাক হলো খুলুকে আযীম, মহান চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা তাদেরকে অঢেল নিয়ামত, বেহিসাব সম্মান আল্লাহ তাআলা তাকে দান করবেন। আর এই আখলাক, চরিত্র গঠনের জন্য কিছু পদ্ধতি, নিয়ম আল্লাহ বলে দিয়েছেন। তুমি তোমার আখলাককে সুন্দর বানাতে চাও, আখলাককে তুমি উত্তম বানাতে চাও, ভালো মানুষ যদি হতে চাও, আমি আল্লাহর কাছে যদি তুমি উত্তম মানুষ হিসাবে পরিচিতি লাভ করতে চাও, কিছু গুণ তোমাকে অর্জন করতে হবে। এক নাম্বার গুণ হলো অন্তরকে বিশুদ্ধ বানাতে হবে। তোমার বাহ্যিক রূপ একরকম, ভেতরের রূপ ভিন্ন রকম, তাহলে হবে না। অবস্থার কারণে অনেক মানুষ অনেকের সামনে গিয়া খুব বিনয়ী হয়, খুব নম্র হয়, বাকি ভেতরটা কসকস করতে থাকে যে তোর ক্ষমতার কারণে, পাওয়ারের কারণে, বা তুই আমার থেকে উচ্চ লেভেল, এই জন্য তোর কাছে বিনয়ী হইছি, নাইলে হইতাম না। ঠিক না? বাহির থেকে সম্মান করে, খুব একেবারে পারলে শুইয়া পড়ে, এত বিনয়ী ভাব, কিন্তু ভেতরে কসকস করতে থাকে। আল্লাহ বলেন যে না, বাহির এবং ভেতর দুইটাই তোমার বিনয়ী হতে হবে, অন্তর তোমার পরিশুদ্ধ হতে হবে, অন্তর থেকে তোমার বিনয়ী ভাব আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিয়া বলেন, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম, যারা তাদের পরে এসেছে, অর্থাৎ মদিনায় হিজরত করে একদল মুহাজির আগে গেছে, আরেক দল পরে গেছে। একদল আগে ঈমান এনেছে, আরেক দল পরে ঈমান এনেছে। তো যারা পরে ঈমান আনছে তারা বলে, ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা, যারা পরে ঈমান আনছে তারা বলে, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, শুধু আমাকে না, আমাদের সবাইকে মাফ করে দেন। ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহ আমার ভাইদের মাঝে যারা আগে ঈমান এনেছে, যারা আগে ঈমান এনেছে, ঈমানের বন্ধনে আমরা ভাই। রাসূল বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। তো যারা পরে ঈমান আনছে তারা আগের ঈমানদারদেরকে ভাই সম্বোধন করে বলতেছে, আল্লাহ আমার যেই ভাইয়েরা আমার আগে ঈমান এনেছে তাদেরকেও আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ, আমরা যারা আছি আমাদেরকে তো মাফ করবেনই, আমাদের আগে যারা ছিল তাদেরকেও মাফ করে দেন। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু, ওয়ালা তাজআল ফি কুলুবিনা,
এবং আমাদের অন্তর থেকে কলব থেকে দূর করে দেন। যিল্লাল লিল্লাযিনা আমানু, ঈমানদারদের প্রতি হিংসা বিদ্বেষ। সে আমার থেকে উচ্চ লেভেলের, এই জন্য আমি তাকে হিংসা করব, তার প্রতি বিদ্বেষ পোষণ করব, এগুলো আমাদের অন্তর থেকে দূর করে দেন। তো অন্তর থেকে অন্যের প্রতি হিংসা বিদ্বেষকে দূর করে দেওয়া। আমরা সবাই মুমিন, আমরা সবাই মুসলমান, ঈমানের বন্ধনে আমরা আবদ্ধ, ইসলামের কাতারে আমরা একে অপরের ভাই। অতএব আমার ভাইয়ের প্রতি আমার কোনো হিংসা থাকবে না, আমার ভাইয়ের প্রতি আমার কোনো বিদ্বেষ থাকবে না। সে আমার ভাই, ভাই তো ভাই, ভাইয়ের সাথে কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই। অন্তরকে পরিশুদ্ধ করা। আল্লাহ তাআলা উম্মতকে জানায় দেন যে আখলাক ওয়ালা মানুষ হতে হলে, ভালো মানুষ, উত্তম মানুষ, যদি মহান মানুষ হতে চাও, অন্তর থেকে হিংসা বিদ্বেষকে দূর করে দাও। যেমনি ভাবে সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে এই ব্যাপারে দোয়া করছে যে আল্লাহ, আপনি শুধু আমাকেই দিয়েন না, আমাদের সবাইকে দেন। শুধু আমাকেই ভালো রাখেন না, সবাইকে ভালো রাখেন। শুধু আমাকেই মাফ করিয়েন না, সবাইকে মাফ করেন। শুধু আমাকেই জান্নাত দিয়েন না, সবাইকে জান্নাত দেন। সুবহানাল্লাহ। সবাইকে দেন, যারা এখন আছে তাদেরকেও দেন, যারা এখন নাই, আগে চলে গেছে, তাদেরকেও দান করেন। এবং কারো প্রতি যেন আমাদের অন্তর বক্র না হয়, কাউকে যেন আমরা হিংসা না করি, কারো প্রতি যেন আমাদের বিদ্বেষ চলে না আসে, এ ব্যাপারে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে দেন। ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ, নিশ্চয়ই আপনি মমতাবান, আপনি রউফ, আপনি মমতাবান, আপনি রহিম, আপনি পরম করুণাবান। সুবহানাল্লাহ। তাহলে উত্তম মানুষ হতে হলে, উত্তম আখলাকের মানুষ হতে হলে এক নাম্বার গুণ অর্জন করতে হবে। এক নাম্বার, অন্তরকে পরিশুদ্ধ করা, হিংসা বিদ্বেষ থেকে অন্তরকে পাক সাফ করে নেওয়া। দুই নাম্বার গুণ হলো শুকর আদায় করা। দুই নাম্বার, শুকর আদায় করা। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর যদি বান্দা তুমি শুকর আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামতকে আরো বাড়ায় দিব। ওয়ালা ইন কাফারতুম, তবে বান্দা সাবধান, যদি আমার নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় না করো, কুফরি করো, অকৃতজ্ঞ হও, ইন্না আযাবী লাশাদীদ, মনে রাখো বান্দা, আমি আল্লাহর ধরা কিন্তু বড় কঠিন ধরা। এই আয়াত শুধু উম্মতে মুহাম্মাদীর জন্য নয়, বরং পূর্ববর্তী নবীর উম্মতকেও আল্লাহ তাআলা এই কথা বলেছেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বনি ইসরাইলকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন। ফিরআউনের দল বনি ইসরাইলকে, যুবকদেরকে গোলাম বানায় রাখতো, যুবতী নারীদেরকে তারা দাসী বানায় রাখতো, সম্মান দিত না, এলাকা থেকে তাদেরকে বাহিরে বের হইতে দিত না।
বংশীয় দিক থেকেও তারা ছিল সর্বনিম্ন বংশ, কেউ তাদেরকে গুনত না। ছোট সদ্য ভূমিষ্ঠ সন্তান যদি দুনিয়ায় আসতো, সাথে সাথে ফিরাউনের দল আইসা তাকে হত্যা করে দিত। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের মাধ্যমে এই বনি ইসরাইল সম্প্রদায়কে মুক্তি দিয়েছেন। ওই সমুদ্রের মাঝে রাস্তা কইরা সমুদ্র পার করায়া ওপার নিয়ে গেছে। যখন নাকি সমুদ্র তাদের মাঝখানে ব্যারিকেড হয়ে গেল, আল্লাহ তাআলা মূসা নবীর কাছে ওহী পাঠাইলেন যে মূসা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা জানায় দিলেন, মূসা তোমার কওমকে শুকর আদায় করতে বলো। আমি আল্লাহ ফিরাউনের কবল থেকে তাদেরকে মুক্তি দিলাম, নদী পার করায়া তাদেরকে নদীর এই পারে নিয়ে আসলাম, নিরাপদে নিয়ে আসলাম। হে মূসা, তুমি তোমার উম্মতকে বলো তারা যেন শুকর আদায় করে। কিন্তু মূসা নবীর উম্মত এতই ঘাটতেরা, তারা ডাক দিয়া বলে, মূসা, যেই সমুদ্রের মাঝের রাস্তা দিয়া আমরা এসেছি ওই রাস্তা তো এখনো আছে। ফিরাউন সহ তার দলবল তো ওই রাস্তা দিয়া আসবে, আবার আমাদের উপরে আক্রমণ করবে। এখনো পর্যন্ত তাদের ধ্বংস দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা, তোমার কওমকে তুমি নদীর দিকে তাকাইতে বলো। এরা যখন নদীর দিকে, সমুদ্রের দিকে তাকাইল, দেখে পুরা সমুদ্রের রাস্তাগুলো আল্লাহ আবার পানি দ্বারা ভরপুর করে দিয়েছে। ফিরাউনের দলবল সহ একটাও আর মাথা উপরে উঠাইতে পারে নাই, সব পানির নিচেই তলায় গেছে। শুধুমাত্র ফিরাউনকে আল্লাহ মাথা উঁচা করার শক্তি দিছিলেন একটু। সে শুধু মাথা উঁচা করে বলছিল যে আমি মূসার রবের উপর ঈমান আনলাম। আল্লাহ বলেন, জিব্রাইল যাও, তাড়াতাড়ি ওর মুখ বন্ধ করে দাও, কারণ এখন বলছে মূসার রবের উপর ঈমান আনলাম। কিন্তু ডাইরেক্ট যদি বলে আল্লাহ আমি তোমাকে মেনে নিলাম, তাহলে তো ওকে মাফ করে দিতে হবে। ওকে তো ক্ষমা নাই, ওর ক্ষমা নাই, তাড়াতাড়ি মুখ বন্ধ করে দাও। জিব্রাইল আইসা ফিরাউনের মুখের মধ্যে মাটি ঢুকায় দিছে, যাতে আর কথা না বলতে পারে। এই ঘটনা মূসা নবীর উম্মতকে দেখায়া এবার আল্লাহ বলেন, মূসা, তোমার উম্মতকে এখন শুকর আদায় করতে বলো। এখন তো তাদের আর দুশমন নাই, চোখের সামনে তাদের দুশমন সব ধ্বংস করে দিয়েছে। তবে এখন শুধু মুখে শুকর আদায় করলেই হবে না, শুধু আলহামদুলিল্লাহ বললেই হবে না। এখন শুকর আদায়ের পদ্ধতি ভিন্ন। আগে যখন বলছিলাম তখন যদি বলতো আলহামদুলিল্লাহ হয়ে যাইত, কিন্তু এখন যখন ওদের শত্রুদেরকে ওদের চোখের সামনে ধ্বংস করে দিলাম, শুকর আদায়ের অবস্থানটাও পাল্টে দিলাম। হে মূসা, তুমি তোমার উম্মতকে বলো তাদেরকে নিয়ে বাইতুল মাকদিস যুদ্ধে তুমি অংশগ্রহণ করো। বাইতুল মাকদিসকে বিজয় কইরা বাইতুল মাকদিসে তাদেরকে নিয়ে তোমরা নামাজ আদায় করো। তখন মূসা নবীর আয়াতের বাহিরে ছিল বাইতুল মাকদিস। যাও উম্মতকে নিয়ে এবার বাইতুল মুকাদ্দাস বিজয় করো, তাহলেই তোমার উম্মতের শুকর আদায় হবে। পয়গম্বর মূসা যখন উম্মতকে বলে দিলেন, চলো, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ চলে আসছে, তোমাদের সহ
আমি মুসা সহ বাইতুল মুকাদ্দাস অভিমুখে যাত্রা করতে হবে। বাইতুল মুকাদ্দাসকে সমস্ত বেদিন থেকে পাক সাফ কইরা এক আল্লাহর কালিমার পতাকা উড্ডীন করতে হবে। মুসা নবীর উম্মত ঘাড় তেরা ডাক দিয়া বলে, মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়া যুদ্ধ করো, আমরা পারবো না। তুমি আর তোমার আল্লাহ যাও গিয়া বাইতুল মুকাদ্দাস জয় করো, যুদ্ধ করো, যা মন চায় করো। আল্লাহ তাআলা জানায়া দেয়, হে পয়গম্বর ওদেরকে জানাইয়া দাও, শুকরের বিপরীত যেমন আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য নিয়ামত, অকৃতজ্ঞর বিনিময়ে আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে তাদের জন্য শাস্তি। কি শাস্তি? আল্লাহ তাআলা তাদেরকে এক ময়দানের ভেতরে 40 বছর পর্যন্ত ঘুরাইলেন, ময়দানে তীরের ভেতরে আটকায় দিলেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরে বের হয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু সন্ধ্যা বেলায় দেখে আবার যেখানে ছিল সেখানেই আছে। আবার সারা রাত ঘুরে সকাল বেলা দেখে যেখানে ছিল সেখানেই আছে। 40 বছর পর্যন্ত যাদের বয়স 40-এর উপরে ছিল, এই 40 বছর ঘুরতে ঘুরতে এদের মধ্যে অনেকে মারা গেছে, আবার অনেকে একেবারে বৃদ্ধ হয়ে গেছে, ডেথ ফেল হয়ে গেছে। এদেরকে দিয়ে আর যুদ্ধ জিহাদের কাজ হবে না। সবগুলোকে আল্লাহ তাআলা একেবারে ফিনিশ করে দিয়া নতুন প্রজন্ম যারা নতুন জওয়ান হয়েছে এদেরকে দিয়ে আল্লাহ বাইতুল মুকাদ্দাস বিজয় করলেন। সুবহানাল্লাহ। আগে যারা কুফরি করছে তাদেরকে এখানে ঘুরাইতে ঘুরাইতে মেরে ফেলেছে। 40 বছর ঘুরায়া এদের কাউকে অকেজো করে দিছে, আর কেউ তো হায়াত শেষ মারা গেছে। নতুন প্রজন্ম যারা ছিল যুবক, এদের দিয়ে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস বিজয় করলেন। আল্লাহ তাআলা বলেন, নবী মুহাম্মাদের কাছে, আমাদের নবীর কাছে কোরআনের আয়াত বানায়া এই আয়াতকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও নাযিল করে বললেন, আপনি আপনার উম্মতকে বলে দেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আপনার উম্মত যদি শুকর আদায় করে, এক নাম্বার তাদের আখলাক হবে সুন্দর, 2 নাম্বার আমি তাদের শুকরের কারণে নিয়ামত আরো বাড়ায় দিব। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে চলতেছেন, হঠাৎ এক আল্লাহর বান্দা বালুর ভিতরে বসে আছে, পরনে কোনো বস্ত্র নাই, উলঙ্গ, বালু দিয়ে ঢাইকা নিজের ইজ্জত আব্রুকে হেফাজত করে বসে আছে। মুসা নবী দূর পাহাড়ে যায়, আল্লাহর বান্দা ডেকে বলে, ও পয়গম্বর, আল্লাহর কাছে যাবেন, আল্লাহর কাছে গিয়া বলবেন আল্লাহ যেন আমাকে একটু বস্ত্রের ব্যবস্থা করে দেয়, আমার পরনের কোনো পোশাক নাই, আমি এই বালুর ভেতরে আমার ইজ্জতকে ঢাইকা তারপরে আমি জীবন কাটাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেলেন। তুর পাহাড়ে গিয়া আল্লাহর কাছে শিকায়ত করলেন, আল্লাহ, রাস্তায় এক আল্লাহর বান্দা অসহায়, দারিদ্র, গরীব, পরনের পোশাকটা পর্যন্ত তার নাই। আয় আল্লাহ, ওই বান্দা তোমার কাছে বলতে বলেছে, তুমি তাকে একটু বস্ত্রের ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডাক দিয়া বলে, মুসা যাও যাও, ওই বান্দাকে গিয়া বলো সে যেন তার অবস্থার উপরে আমি রবের শুকর আদায় করে। যেই অবস্থায় আছে সে যেন কি করে? শুকর আদায় করে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম
আল্লাহর কাছে কথা বইলা তার পর্যন্ত আসলেন, এসে বান্দাকে আল্লাহর পক্ষ থেকে জবাব শোনায় দিলেন, এই গোলাম, তুমি যেই অবস্থায় আছো আল্লাহর কাছে শুকর আদায় করো। আল্লাহর বান্দা রাগ হয়ে গেছে, তো কিচ্ছু তো নাই, কি শুকর আদায় করবে? যখন রাগ হয়ে গেছে, তো এমন একটা ঝড়ো হাওয়া আসছে, সে যেই বালুর মধ্যে বসা ছিল তার ইজ্জত ঢাইকা এই বালুটাও উড়ায় নিয়ে গেছে। আল্লাহ তাআলা মুসার মাধ্যমে জানায় দিলেন, হে মুসা, উম্মতকে জানায় দাও অকৃতজ্ঞের পরিণাম এমনটাই হয়। তোমাকে যেটুকু দিছি শুকর আদায় করো। আল্লাহর আরেক বান্দা, দুইটা হাত নাই, দুইটা পা নাই, রাস্তার মধ্যে পড়ে আছে। মুসা নবীকে বললেন, মুসা, তুমি আল্লাহকে একটু প্রশ্ন কইরো, আমাকে এমন বিকলাঙ্গ করে কেন আল্লাহ বানাইছে? আমার তো দুইটা পা নাই, আমার তো দুইটা হাত নাই, কেন আল্লাহ আমাকে এমনটা করে বানাইছেন? মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ জানায় দেয়, মুসা, ওই বান্দাকে সংবাদ শোনায় দাও, জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা বন্ধ করার জন্য তাকে বানাইছি। মুসা নবীর মনটা খারাপ, এমন একজন মানুষকে এই সংবাদ কেমনে দিব? মুসা আলাইহিস সালাম কাঁদো কাঁদো কণ্ঠে আইসা যখন বান্দার কাছে বললেন, এ ভাই, আল্লাহ তোমাকে বানাইছেন কেন জানো? জাহান্নামের একটা ছিদ্র আছে, সেটা বন্ধ করার জন্য। আল্লাহর বান্দা শুকর আদায় করে বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আল্লাহ আমাকে বেহুদা বানায় না, আল্লাহ আমাকে বেহুদা বানায় নাই। এই কথাটা বলা মাত্রই তার পা হাত পুরা সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায় দেয়, এ মুসা, তাকাইয়া দেখো রে মুসা, শুকরের বিনিময় আমি আল্লাহ এমনই দিয়া থাকি। قيامت گربد یمسی کلام سب قیامت بغزروتی ناتمام شکر نعمت نعمتك افزوکنا کفر نعمت ازکا فتبیروکنا اخلاق যদি সুন্দর বানাতে হয়, উত্তম আখলাকের অধিকারী যদি হতে হয়, এক নাম্বার অন্তরকে পরিশুদ্ধ করা, দুই নাম্বার আল্লাহর শুকরগুজার বান্দা হওয়া, তিন নাম্বার হলো দয়াবান হওয়া। ইরহাম কামা আরহামুল্লাহ, আল্লাহ বলেন তোমার উপরে যেমন রহম করেছি তুমিও তেমন রহম করো, তোমাকে যেমন দয়া দিয়া পালতেছি তুমিও মানুষের প্রতি দয়া করো। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিটা, যেই উম্মত এক মুসলমান আরেক মুসলমানের প্রতি দয়া করে না, আল্লাহ তার উপরে দয়া করে না। যে অন্যের উপরে দয়া করে না, আল্লাহ কি করে না? তার উপরে দয়া করে না। আর যে অন্যের উপরে দয়া করে, আল্লাহ তার উপরে দয়া করে। তিন নাম্বার গুণ হলো দয়াবান হওয়া। চার নাম্বার হলো লজ্জাশীল হওয়া। লজ্জাশীল হওয়া, রাসূল বলেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। ঈমানের একটা অংশই হলো লজ্জা।
আর লজ্জা হলো মানুষের ফিতরত। মানুষটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, সকলের জন্যই লজ্জা, এটা ফিতরি স্বভাব। সকলের লজ্জা আছে। আর যে এই লজ্জা থেকে বহিষ্কৃত, যার ভেতরে লজ্জা নাই, যে লজ্জাশীল না, সে মানুষের কাতারেই পড়ে না। লজ্জা নাই তো সে মানুষের কাতারেই পড়ে না। রাসূল বলেন, যদি তোমার লজ্জা না থাকে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। লজ্জা থাকলে সব করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, এই লজ্জা শুধু তোমাদের উম্মতে মুহাম্মাদের গুণ নয়, বরং লজ্জা আমি আল্লাহর গুণ। আল্লাহ নবী বলেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম। আল্লাহ নবী বলেন, তোমাদের রব, তোমাদের আল্লাহ, তিনি বড় লজ্জাশীল। আল্লাহ তোমাদের রব লজ্জাশীল। আল্লাহর নবী বলেন, কোন উম্মত যখন, আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর কাছে হাত পাতে, আল্লাহ আমি এই মুসিবতে আছি, আল্লাহ আমার এটা দরকার, নবী বলেন আল্লাহ বান্দার এই হাতটাকে ফিরাইয়া দিতে লজ্জা পায়। বান্দার হাত আল্লাহ খালি ফিরায় না। এজন্যই তো ফিরাউন যখন নিজেকে খোদাই দাবি করলো, তার খোদাইত্ব মাসনাদটাকে মজবুত বানানোর জন্য রাতের আধারে জঙ্গলায় গিয়া পা দুইটা উপরে গাছের সাথে ঝুলাইয়া মাথাটাকে নিচের দিকে দিয়া বলে, আল্লাহ ও আসমানের মালিক, ও জমিনের মালিক, ও আমার মালিক, আমি জানি তুমি একমাত্র আল্লাহ, তুমি একমাত্র রব, তুমি ছাড়া আর কেউ নাই। তবে আল্লাহ আমি দুনিয়া চাই, আখিরাত আমি চাই না। আমি দুনিয়া চাই, দুনিয়াতে আমাকে ক্ষমতা দিয়ে দাও, আখিরাত আমি চাই না। নবী বলেন, ফিরাউনের এই দোয়া আল্লাহ কবুল করছে, দুনিয়ায় তাকে ক্ষমতা দিয়ে দিবেন। এজন্য 400 বছর পর্যন্ত ফিরাউন একটু অসুস্থ হয় নাই। একটু ঠান্ডা সর্দি জ্বরও ফিরাউনের 400 বছরের ভেতরে হয় নাই। শেষ পর্যন্ত একবার অসুস্থ হয়েছে, আর সেই অসুস্থতা নিয়েই সে পানিতে চুবায়া পড়ছে। সেটা হলো মূসা নবীর লাঠি আনতে গেছিল একবার। মূসা নবী ঘুমান্ত মাঠের ভেতরে, যে পাশে লাঠি রাইখা ঘুমায়। ফিরাউন চিন্তা করে যে লাঠি যদি আনতে পারি তাইলেই তো মূসার কারামতি সব শেষ। তো এক কদম আগায়, আবার পিছায়। তো মূসা তো অনেক রাগী, যদি ধরা পড়া যায়। তো মূসা নবী ঘুমন্ত, ঘুম থেকে সজাগ হয় নাই, ঘুমন্ত অবস্থায় একটু এক পাশ থেকে আরেক পাশ হইছে। মনে করছে যে মূসা উঠে গেল নি, এক দৌড় দিছে। এই এক দৌড়ে 400 বার শুধু পাতলা পায়খানা করছে। সেই অসুস্থতার ধারাক্রমে কিছুদিন পরেই আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন চিরতরে। আল্লাহ নবী বলেন, কেন লজ্জাশীল হবে না? তোমাদের রব তো লজ্জাশীল, তোমাদের রব তো লজ্জাশীল, আল্লাহ লজ্জাশীল। আল্লাহর কাছে কোন বান্দা হাত তুললে আল্লাহ সেটা ফিরায় দিতে লজ্জা পায়। অতএব এই 4 গুণ অর্জন করে নাও। 1 নাম্বার, অন্তরকে পরিশুদ্ধ করে নাও। হিংসা, হাসাদ, অন্যের প্রতি বিদ্বেষ, এগুলাকে ধ্বংস করে দাও, এগুলাকে অন্তর থেকে মুছে দাও। 2 নম্বরে, সব অবস্থায় শুকরগুজার বান্দা হও, আল্লাহর শুকর আদায় করো। 3 নাম্বার, মানুষের উপরে দয়াবান হও, দয়াশীল হও। 4 নম্বরে, লজ্জাশীল হও। 4 গুণ যদি অর্জন করতে পারো, তুমি আল্লাহর আদালতে একজন ভালো মানুষ,
উত্তম মানুষ, উত্তম আখলাকের মানুষ হিসাবে আল্লাহর কাছে তুমি পরিচিতি লাভ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 4 গুণ অর্জন করার তৌফিক দান করেন, আমিন। প্রতি সপ্তাহে আপনারা মসজিদে দান করেন, ধারাবাহিকতায় দিবেন ইনশাআল্লাহ। আব্দুর রহমান 50 টাকা বলি আলহামদুলিল্লাহ। আরাফ 100 টাকা বলি আলহামদুলিল্লাহ। মোহাম্মদ সাআদ তার দাদার জন্য 100 টাকা বলি আলহামদুলিল্লাহ। আইয়ুব আনসারী 100 টাকা তার দাদার জন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হাজী সাহেবের কবরকে জান্নাতের বাগান করে দিন। এনায়েতুল্লাহ 100 টাকা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ ওর বাবার কবরকে জান্নাতের বাগান করে দিন, বলি আমিন। আদনান তার দাদার জন্য 200 টাকা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ওর দাদাকে জান্নাতবাসী করে দিন, বলি আমিন। আল্লাহ তাআলা সকলের দান কবুল করেন, বলি আমিন। মনের নেক আশা আল্লাহ পুরা করেন, বলি আমিন। সকলের কামাই রুজিতে বরকত দান করেন। আল্লাহর এক বান্দা 100 টাকা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সকলের দুনিয়া আখিরাত উভয় জাহানে সফলতা দান করেন, আমিন। যারা সুন্নাত পড়ে 4 রাকাত কাবলা দোয়া করে নিন।